বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা জানব এমন এক ভয়ঙ্কর মহামারীর গল্প যে মহামারীতে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষ মৃত্যুবরণ করে। হ্যাঁ, আজকের ভিডিও 1918 সালের স্প্যানিশ ফ্লু নিয়ে। এই মহামারীতে মারা যায় প্রায় 1 কোটিরও বেশি মানুষ। ঠিক সেই সময় 1918 সালের মার্চ মাসে প্রথমবারের মতো ফ্লু দেখা দেয় সেনা শিবিরে। সংক্রমণের শুরুতে দেখা দেয় কাশি ও জ্বর। সে সময় কেউ ভাবতেই পারেনি সামান্য কাশি আর জ্বর হতে পারে মৃত্যুর কারণ। ভাইরাসের সংক্রমণ ঘটে খুবই দ্রুত। ট্রেন, জাহাজের যাত্রী ও সৈন্যবাহিনী ছিল সংক্রমণের বাহক। এক দেশ থেকে আরেক দেশে রোগ ছড়াতে সময় লাগে মাত্র কয়েকদিন। স্প্যানিশ ফ্লু এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা ছিল আশ্চর্যজনক। সাধারণ ফ্লুর চেয়ে এটি অনেক বেশি মারাত্মক ছিল। শিশু, বৃদ্ধ সবাই আক্রান্ত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল যুবক ও মধ্যবয়সী মানুষ। রোগীদের ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে রক্তে অক্সিজেনের অভাব তৈরি হয়। ফলে মানুষ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর মুখোমুখি হয়ে যেত। হাসপাতালগুলো আক্রান্ত রোগীদের স্রোতে ভরে গিয়েছিল। ফলে হাসপাতালের ডাক্তার ও নার্সরাও অল্প সময়ের মধ্যে আক্রান্ত হয়। স্প্যানিশ ফ্লু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা প্রায় প্রতিটি দেশ এর দ্বারা প্রভাবিত হয়। মোট মৃত্যুর সংখ্যা 1,70,00,000। বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া সৈন্যের সংখ্যার চেয়ে অনেক বেশি। শহরগুলো যেন ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ, স্কুল বন্ধ, মানুষ বাইরে বের হতে সাহস পাচ্ছিল না। আর হাসপাতালগুলো রোগী দিয়ে ভরা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। রোগ ছড়ানোর সাথে সাথে মানুষ আতঙ্কিত হয়ে যায়। পরিবারগুলোও তাদের প্রিয়জন হারায়। ঘরবাড়ি ফাঁকা হয়ে যায়। সরকার এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তৎপর হয়। নতুন করে হাসপাতাল তৈরি করা হয়। মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়। কিছু জায়গায় মাস্ক বাধ্যতামূলক করা হয়। তবে চিকিৎসা তখনও সীমিত ছিল। ছিল না কোনো ভ্যাকসিন। সাবধানতা অবলম্বন করাই একমাত্র সমাধান। স্প্যানিশ ফ্লু আমাদের অনেক শিক্ষা দিয়েছে, যেমন ভাইরাসের সংক্রমণ রোধের প্রয়োজনীয় ব্যবস্থা কি হতে পারে, কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। আর সেই সাথে ভ্যাকসিনের প্রয়োজনীয়তাও আমাদের শিখিয়েছে, যার ফলশ্রুতিতে চিকিৎসা খাতে উন্নতি ও নতুন নতুন ভ্যাকসিন আবিষ্কার হয়। আজকের কোভিড-19 মহামারীও কিছুটা এই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই উন্নত হোক, রোগের বিরুদ্ধে সতর্কতা সবসময় জরুরি। আরও একটি মহামারীর ঘটনা যা ঘটেছিল 1347 সালে। এই মহামারীকে বলা হয় ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।